হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপি ও মসুর ডালের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আপনারা তো ফুলকপির বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করেছেন, একবার অবশ্যই ফুলকপি ও মসুর ডালের এই রেসিপিটি ট্রাই করবেন। অসম্ভব মজাদার হয়ে থাকে এই রেসিপিটি, কষা মাংসের স্বাদকেও হার মানাবে। বাসায় মাছ, মাংস, ডিম না থাকলে মসুর ডাল আর ফুলকপির এই রেসিপিটি একবার তৈরি করবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর এই রেসিপিটি তো চটজলদি তৈরি হয়ে যায়। ভাত বলুন, পরোটা বলুন, রুটি বলুন, সব কিছুর সাথে এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো প্রথমে এখানে নিয়েছি আমি একটা ছোট সাইজের ফুলকপিটাকে আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিটাকে সিদ্ধ করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি জল। এখন আমি এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি 3 থেকে 4 মিনিটের মতো ফুলকপিগুলোকে সিদ্ধ করে নেব। তো 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আমি কেমন সিদ্ধ করে নিয়েছি। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, বাট একদমই গলে যায়নি, কিছুটা শক্ত রয়েছে। ঠিক এইরকম করে ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি ফুলকপিগুলোকে জল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। একদম ভালো করে জল থেকে ছেঁকে ছেঁকে ফুলকপিগুলোকে উঠিয়ে নিতে হবে। এখন ফুলকপিটা ঠান্ডা হওয়ার জন্য আমি একটা সাইডে এটাকে রেখে দেব। এইদিকে আমি প্রথমে হাফ কাপ মসুর ডাল খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন এটা খুব ভালো করে ভিজে গিয়েছে আর মসুর ডালটা নরম হয়ে গিয়েছে আর অনেকটা ফুলে গিয়েছে। এখন আমি এই মসুর ডালটাকে ব্লেন্ড করে নেব। এখানে নিয়েছি আমি একটা মিক্সির জার। এখন আমি তার মধ্যে মসুর ডালগুলোকে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো এটা ব্লেন্ড করার সময় সামান্য একটু জল দিয়ে ব্লেন্ড করে নিতে পারবেন, তো বেশি করে জল দেওয়া যাবে না। তো আমি মসুর ডালটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম। দেখুন আমি এটাকে একদম পাতলা রাখিনি আর ডালগুলোকে একদম মিহি পেস্ট করিনি, কিছুটা দানা দানা রয়েছে আর ডালের পেস্টটা একটু শক্ত রয়েছে। ঠিক এইরকম করে এই পেস্টটা তৈরি করে নিতে হবে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম আর সাইডে রেখে দিচ্ছি। এই দিকে ফুলকপিগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলোকে গ্রেট করে নেব। গ্রেটারের এই ছোট অংশটার সাহায্যে আমি ফুলকপিগুলোকে খুব ভালো করে গ্রেট করে নেব। দেখুন সমস্ত ফুলকপি আমি খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। যে ডালগুলোকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই ডালগুলো এখন আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচকে আমি কুচি করে রেখেছিলাম সেটা। এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, সামান্য গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তো চিনিটা অবশ্যই দিবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি হাতের সাহায্যে এগুলোকে খুব ভালো করে মেখে নেব। তো এগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ বেসন। বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এখন আমি বেসনটাকে দিয়েও খুব ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নেব। তো এটাকে আমি খুব ভালো করে সুন্দরভাবে মেখে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এটাকে পাতলা করে মাখিনি, কিছুটা শক্ত করে মেখে নিয়েছি।
চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। তো আমি রান্নাটি সরিষার তেলে করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এখন ফুলকপি আর মসুর ডালের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে নিয়ে আমি এরকম ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার তেলের মধ্যে যতটুকু জায়গা নেবে তো আমি ততটুকুই দিয়ে দিচ্ছি। তো এগুলোর এক পিঠ হয়ে আসলে আমি এগুলোকে অন্য পিঠ উল্টে দিচ্ছি। তো এগুলোকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে, হাই আঁচে ভাজা যাবে না। হাই আঁচে ভাজতে গেলে দেখা যাবে যে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটাতে কালার চলে আসবে। তো এভাবে উল্টে পাল্টে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। তো ফুলকপি আর মসুর ডালে আমার এই পকোড়াগুলো একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই পকোড়াগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব। তো একটা হাতার সাহায্যে আমি তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি সবগুলো পকোড়াকেও বানিয়ে নেব। তো দেখুন সবগুলো পকোড়া আমি বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে এগুলোকে এভাবেও খেতে পারেন। আমি এখান থেকে কিছুটা পকোড়া উঠিয়ে নিয়েছি এভাবে খাওয়ার জন্য, আর বাকিগুলো পকোড়া আমি এখানে নিয়ে নিলাম। এখানে নিয়েছি আমি আলু, দুইটা মিডিয়াম সাইজের আলুকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। পকোড়াগুলো ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে তার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণ। এখন আলুর সাথে হলুদ আর লবণটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এটাকে আমি কয়েক মিনিটের জন্য ভেজে নেব। তো এটাকে আমি মিনিট কয়েক ধরে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আলুগুলোকে আমি লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন কড়াইতে যে তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম আমি আরও কিছুটা তেল। তারপর এখানে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরা। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম। এখন আমি এটাকে 1 মিনিটের মতো তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব। তো এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা পেস্ট, হাফ চা চামচ রসুনের পেস্ট, আর একটা টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম। এখন এটাকে দিয়েও আমি 1 থেকে 2 মিনিটের মতো তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তো এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এখানে কিছুটা জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট ততটা ভালো হবে। দেখুন মশলাটাকে আমি মিনিট কয়েক ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ জল। তো এখানে আমি ঝোলের জন্য গরম জল দিয়ে দিচ্ছি, গরম জল দিলে তরকারির টেস্ট ভালো আসে। এখন আমি সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, তারপর এটাকে আমি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো এটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। তারপর পকোড়াগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকেও আমি হাতার সাহায্যে ভালো করে ঝোলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে মিডিয়াম আঁচে জাল করে নেব।
এর থেকে বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। তো ঢাকনাটাকে আমি এই পর্যায়ে উঠিয়ে নিলাম। তরকারিটা আমার খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এর থেকে বেশি জাল দিলে পকোড়াগুলো নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন এটাকে দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 1 মিনিটের মতো জাল করে নেব। দেখুন আমার তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তারপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে তরকারিটা দেখে বোঝা যাচ্ছে, আর খেতে তো অসম্ভব মজার হয়ে থাকে, দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা। আপনারা বাসায় একবার হলেও ফুলকপি আর মসুর ডালের এই রেসিপিটা তৈরি করবেন, আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আমার আজকের এই ফুলকপি ও মসুর ডালের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।